পদ্মা নদীর তীরবর্তী ফরিদপুরের ধলার মোড় এলাকায় হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত 15টি ঘরবাড়ি বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ ও বেড়ি বাঁধ। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনই এর কারণ। ভাঙন ঠেকাতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সদর উপজেলার ধলার মোড় এলাকায় পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে বিলীন হয়েছে 15টি ঘরবাড়ি ও গাছপালা। স্থানীয়রা বলছেন, শহর রক্ষা বাঁধ ও বেড়ি বাঁধের মধ্যবর্তী পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে প্রভাবশালী একটি মহল। এতে বাঁধ এলাকায় গভীর খাদের সৃষ্টি হওয়ায় এই ভাঙন দেখা দিয়েছে। 150 ফিট এর ভিতরে এসে সে বেকু দিয়ে মাটি কাটছে, যার ফলে এখন বর্ষাকালে নদীর পানি আসার কারণে এই বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে। বেকু থেকে মাটি কাটছে, পরে এটা ভরার জন্য আবার গান কেটে লাগাইছে। আপনারা দেখেন, ওয়াবদার যে মূল বেড়িবাঁধ সেটা আজকে হুমকির মুখে পড়ছে এবং এখানে আজকে 300-400 পরিবার এখানে হুমকির মুখে পড়ছে। বেড়িবাঁধ ভেঙে গেলে পুরো শহর ঝুঁকিতে পড়বে জানিয়ে সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা জানান, বারবার অভিযোগ দিয়েও বালু উত্তোলন ঠেকানো যায়নি। ডেজার লাগাইছে, দেখেন ওই জায়গা থেকে শহর রক্ষা যে বাঁধ, সেই জায়গা থেকে বোল্ডার খসে পড়তেছে। পানি জায়গাতে বালি কাটাতে ওইখানে বেশি গভীর হয়েছে, এখন পানি আসাতে ওইখানে বাড়িঘর ইতিমধ্যে বেশ কিছু অংশ কয়েকজনের বাড়ি ভেঙে পড়ছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আপদকালীন জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করব এবং আমরা মনে করি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত স্থানটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। বালু উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকায় ব্লক দিয়ে টেকসই করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।